হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে গিটার অভ্যাস করছি, মানে আমরা তো গিটারের কি করে বাজাতে হয় সেগুলো নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অনেকটা দেখিয়েছি একদম বেসিক লেভেলে কি কি আমরা করব। তো এবার আমাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অভ্যাসটা যেমন তেমন করে করলে তো হবে না। আমাদের প্রত্যেক দিন নিয়ম করে আধ ঘন্টা 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, যার যেরকম লেভেল সেই অনুযায়ী, একদম বিগিনার হলে 5-10 মিনিটেই হয়তো হয়ে যাওয়ার কথা, কারণ একটা দুটো লেসন প্র্যাকটিস করতে বেশিক্ষণ লাগে না। কিন্তু যত আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব, যত বেশি এক্সপার্ট হব, তত আমাদের নাম্বার অফ লেসেন্স বাড়বে, আমাদের অনেক বেশি আরও অভ্যাস করতে হবে গিটার। তো সেক্ষেত্রে আমাদের কিভাবে, মানে কি স্টেপ অনুযায়ী অভ্যাসটা করতে হবে রেগুলার, মানে যেটাকে আমরা রেয়াজ বলি, কিভাবে আমাদের করতে হয়, তো সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। এটাতে আমি বলবো একদম গিটার বাজানো যখন আপনি প্র্যাকটিস করতে বসবেন তখন ঠিক কোনখান থেকে শুরু করে কোনখান পর্যন্ত বাজাবেন, মানে এটা আমাদের কিন্তু মানে রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আমাদের হাত সেট হবে না, ঠিক আছে। তো অভ্যাস করার সময় প্রথমে আমরা কি দিয়ে বাজানো শুরু করব এবং কোথায় গিয়ে বাজানোটা শেষ করব সেটা আমাদেরকে জানতে হবে। তো আজকে সেটাই বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ডেইলি প্র্যাকটিস করার সময়তে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেগট্রামটা হাতে নিয়ে পিকিং প্র্যাকটিস করতে হবে সবার প্রথমে এইটা। কারণ যদি আমরা সঠিক তার পিক করতে না পারি, না তাকিয়ে, তাহলে কিন্তু আমরা গিটারে আর কোনো কিছুই বাজাতে পারবো না। এটা হচ্ছে আমাদের মূল। সবার প্রথমে প্লেগট্রামটা হাতে ধরতে হবে। এটা আমি দেখি যে নতুন যারা গিটারিস্ট বা নতুন যারা গিটার শিখছে তারা এই প্লেগট্রাম ধরাটা নিয়ে তাদের খুব সমস্যা হয়। তো প্লেগট্রাম ধরার ক্ষেত্রে এই সাদা কালারটা তো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এখানে দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ, তো সবার প্রথমে আপনাদের এই বুড়ো আঙুলটা এরকম দিতে হবে প্লেগট্রামের উপরে, ঠিক আছে। আর তারপরে হাতটাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে, এরকম করে, ঠিক আছে, এইভাবে ধরতে হবে। হাতের আঙুলটা এইভাবে রেখে এর উপর প্লেগট্রামটা দিতে হবে এইখানে, আর এই বুড়ো আঙুল দিয়ে চেপে ধরতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে প্লেগট্রাম ধরার টেকনিক। এইভাবে আমরা প্লেগট্রাম ধরবো। এই বাকি আঙুলগুলো অন্য কাজেও আমরা লাগাতে পারি। করে আঙুল দিয়ে আমরা একটা এরকম ঠেকা মতো দিয়ে আগে পিছে আমরা দেখতে পারি যে আমাদের হাতটা কোথায় যাচ্ছে, এগুলো আমরা করতে পারি। মোস্টলি প্লেগট্রামটাকে আমাদের এইভাবে ধরতে হবে হাতে, কারণ প্লেগট্রামটাকে অনেকে এইভাবে ধরে। এরকম করে ধরলে বা অন্যভাবে ধরলে কি হয়, বাজাতে গিয়ে গ্রিপ ছেড়ে যাবে, হাতে প্লেগট্রাম নিচে পড়ে যাবে। আর সেটা হয়ে গেলে বাজানোর মাঝখানে জিনিসটা খুব একটা এম্বারেসিং মোমেন্ট হয়ে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্যে প্লেগট্রামটাকে এইভাবে ধরতে হবে, এরকম করে চেপে ধরতে হবে জোর দিয়ে, ঠিক আছে। এই দুটো আঙুলেই শুধু চাপটা থাকবে, বাকি পুরো হাত রিল্যাক্স থাকবে, মানে রিস্ট ফিস্ট সব রিল্যাক্স একদম, ঠিক আছে, এভরিথিং রিল্যাক্স। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল তারগুলোকে আমাকে পিক করতে হবে, যেটা পিকিং এক্সারসাইজ আমাদের সর্বপ্রথম, সেইগুলো সর্বপ্রথমে আমরা করব। কীরকম না, প্রথমে আমরা তারগুলোকে এইভাবে পিকিং করব, এইভাবে। এটা একদম বিগিনার রিলেশন, যার জন্য আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য দিলাম। এটা প্রত্যেক দিন করবেন। এইটা যদি কোনোদিন মিস করেন তাহলে জানবেন যে বাকি সব কিছুতে গন্ডগোল হবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। তার যদি গুলিয়ে যায় বাজাতে গিয়ে, আপনি টিপলেন হয়তো 3 নম্বর তারটা আর পিক করে ফেললেন 2 নম্বর তারটা, ব্যাস হয়ে গেল, পুরো মানে ঘেটে যাবে একদম বাজনাটা। সেই জন্যে পিকিংটা সবসময়তে এইটা রেগুলার অভ্যাস করবেন। আপনার প্র্যাকটিসের সময় এইটাই প্রথম থাকবে। এইবারে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস মেট্রোনমের সাথে করতে হবে। আমার কাছে এখন দ্বিতীয় আর একটা ফোন নেই, যার জন্য আমি মেট্রোনম চালাতে পারছি না, বা এই মুহূর্তে প্রসেসরও নেই আমার কাছে। তো যদি আপনাদের কাছে ইলেকট্রিক গিটারের প্রসেসর থাকে, প্রসেসরের মধ্যে মেট্রোনম থাকে, সেটা আপনারা চালিয়ে বাজাতে পারেন, দিয়ে তার সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। অথবা যদি আপনাদের কাছে আরেকটা মোবাইল থাকে, মানে আমি তখন ভিডিও করছি তাই মোবাইলটা আমার সামনে আছে,
আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন মোবাইলটা পাশে থাকবে, ওখানে আপনারা মেট্রোনম চালিয়ে নেবেন, দিলে কীরকম হবে না টিকটক টক টক টিকটক টক টক এইভাবে বাজতে থাকবে। ওটা ওই প্রত্যেকটা ক্লিকের সাথে সাথে একটা 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 করে টিং 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 এইভাবে করবেন প্রথম, তাহলে আপনাদের মানে ছন্দটা ধরতে সুবিধা হবে। পরে তখন একটা ক্লিকের মধ্যে দুটো করে বাজালেন কি একটা ক্লিকে তিনটে বাজালেন, সেটা তখন আপনারা পরে বুঝে যাবেন যে কীরমভাবে ধরতে হবে, কীরমভাবে ছাড়তে হবে। কিন্তু প্রথমে প্রত্যেকটা টিক হবে, টিক টিক করে প্রত্যেকটা ক্লিকের সাথে সাথে আপনাদের একটা করে আপনাদের তার বাজাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম বেসিক। তারপর যখন আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন কোথায় ধরবেন কোথায় ছাড়বেন আপনাদের আন্দাজ হয়ে যাবে, তাল চলে আসবে তখন, ঠিক আছে? এখন আপাতত প্রথমে একটা করে ক্লিকের সাথে একটা করে তার পিক করা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের একটা বাজানোর থেকে আর একটা বাজানো পর্যন্ত যে ইন্টারভ্যালটা সেটা আপনাদের ঠিক হবে। এবং গানের মধ্যে দেখবেন ডট ডট দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে, ওই গ্যাপগুলোতে কটা বিট পজ সেগুলো দেখবেন লেখা থাকে, তো স্টাফ নোটেশনেও লেখা থাকে, ট্যাবেও লেখা থাকে। ওইগুলো আপনারা ফলো করবেন যে কোথায় আমাদের দুটো বিট পজ যাচ্ছে, কোথায় একটা বিট পজ যাচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পিকিং প্র্যাকটিস করার পরে আমাদের করতে হবে ফ্রেটবোর্ড এক্সারসাইজ, অর্থাৎ আমাদের এই ডান হাতের এই যে ফ্রেটগুলো এইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এটার জন্যে সিম্পলি আমরা পিকিং যেগুলো করছিলাম সেই পিকিংগুলোই করবো এবং তারটা ধরে ধরে করবো এইভাবে। তো এই সমস্ত যে এক্সারসাইজগুলো আছে আপনাদের ফ্রেটবোর্ডের মানে পিকিং এক্সারসাইজ যেগুলো আছে সেইগুলো আপনারা এরপরে করবেন। প্রথমে আপনারা করলেন স্ট্রিংসের পিকিং এক্সারসাইজটা, তারপরে আপনারা করবেন ফ্রেটবোর্ডের যত কটা এক্সারসাইজ আপনাদের জানা আছে সেইগুলো পরপর। এই দুটো হয়ে গেল। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সহজ সরল কিছু আপনাদের স্কেলস প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো স্কেলসটা কীরকমভাবে প্র্যাকটিস হবে না, সবার প্রথমে আপনারা যা যা স্কেল জানেন, যেমন ধরুন আপনারা হয়তো মেজর স্কেল জানেন, তাহলে মেজর স্কেলটা প্র্যাকটিস করবেন এইভাবে। যেমন ধরুন আমি সি মেজর স্কেল এখানে যদি আমি বাজিয়ে দেখাই, তখন আপনারা এইভাবে স্কেলগুলো বাজাবেন, ঠিক আছে? মেজর স্কেল হলো, মাইনর স্কেল বাজাবেন, তারপরে আপনারা আপনাদের যত রকম মোডস আছে, ফ্রিজিয়ান মোড, তারপর হারমোনিক স্কেল, নানা রকম রাগ যত কিছু আছে, ঠিক আছে? যা কিছু আপনারা জানেন সেই সমস্ত জিনিসগুলো এইখানটায় আপনারা তখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হারমোনিক, মাইনর, ঠিক আছে, যা যা আমি বলেছি। তো এরকম যা যা আমি বলেছি আপনাদেরকে, হারমোনিক স্কেল, মেলোডিক স্কেল, তারপরে আপনাদের আশাভরি, বিলাবল, কাফি, কল্যাণ, ভৈরবী, ঠিক আছে? তারপরে আপনাদের খামাজ, পূর্বী, ঠিক আছে? যত রকমের আপনাদের এইভাবে ঠাটগুলো আছে সেইগুলো সব তখন আপনারা গিটারে প্র্যাকটিস করবেন, আর সব মেট্রোনম ধরে করবেন। আর প্রথমে নর্মালি স্কেলটা একবার বাজিয়ে দিলেন, আর তারপরে ওই নানা রকম যে প্যাটার্নগুলো আমি দেখিয়েছিলাম, যেমন ধরুন এইটা, ঠিক আছে? তো এই ধরনের যে সমস্ত প্যাটার্নগুলো আছে সেইগুলো তারপরে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দিলে তখন আপনাদের আরও বেটার হবে, আরও ভালো হাতটা সেট হয়ে যাবে। তো মেট্রোনম ধরে ধরে যতগুলো আপনারা স্কেলস জানেন, মোডস জানেন, যা যা জানেন সেগুলো প্র্যাকটিস করবেন। এরপর আপনাদেরকে করতে হবে আপনাদের যে সমস্ত গানগুলো জানা আছে, ঠিক আছে? সহজ সরল গান থেকে স্টার্ট হবে, জটিল জটিল গানে আমরা চলে যাব। এরপরে আমরা স্কেলস প্র্যাকটিস করার পর তুরন্ত কিছুক্ষণ ব্রেক নেব। আমরা কি একটা করে সেকশন প্র্যাকটিস করব, একটু করে ব্রেক নেব, ঠিক যেরকম জিমে আমরা ব্যায়াম করি, একটা করে এক্সারসাইজ পারফর্ম করি, একটু করে রেস্ট নিই, আবার একটা করে সেট পারফর্ম করে একটু করে রেস্ট নিই। এক্স্যাক্টলি সেম আমরা করব এখানে। মানে ধরুন আপনি প্রথমে স্ট্রিং স্পিকিং করলেন, 1 মিনিট রেস্ট নিলেন, তারপরে আপনি আবার ফ্রেটবোর্ডের এক্সারসাইজগুলো করলেন, ঠিক আছে? ফ্রেটবোর্ড এক্সারসাইজগুলো করলেন, দিয়ে আপনি 1 মিনিট রেস্ট নিলেন। তারপরে আপনি স্কেলস যতগুলো আছে, মোডস আছে, সেইগুলো প্র্যাকটিস করলেন, 1 মিনিট রেস্ট নিলেন। এরপরে আপনি চলে যাবেন গানের দিকে। এবার আপনাদের যে গানগুলো জানা আছে সেইগুলো প্র্যাকটিস করবেন। একটা সহজ সরল গান দিয়ে আপনারা স্টার্ট করবেন, খুব জটিলের দিকে যাবেন না প্রথম, কারণ ধীরে ধীরে আমরা তো এগোবো, মানে ধীরে ধীরে এক্সারসাইজটাকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাবো। তো একটা সহজ সরল গান দিয়ে আপনারা স্টার্ট করলেন, ঠিক আছে?
এরপরে আপনারা এরকম সহজ সরল গান যেগুলো আপনাদের জানা আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করলেন। তারপরে আপনাদের যে কঠিন গানগুলো আছে সেগুলো তারপরে প্র্যাকটিস করবেন ধীরে ধীরে, কারণ গান যখন শুরু হবে গান সব একসাথে হতে থাকবে। তারপর ধরুন কঠিন গানগুলো আপনারা তখন প্র্যাকটিস করতে স্টার্ট করবেন এইভাবে। তারপরে আপনাদের যে কঠিন গানগুলো আছে সেগুলো তখন আপনারা প্র্যাকটিস করতে স্টার্ট করবেন। এইভাবে আপনারা তখন যতগুলো গান জানেন সব কটা গান প্র্যাকটিস করবেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানও চলে আসবে, ঠিক আছে। তো এখানে যত গান আছে আপনার জানা সব গান প্র্যাকটিস করবেন। গান হয়ে গেল, একটা করে গান হবে একটু রেস্ট নেবেন, একটা করে গান হবে একটু রেস্ট নেবেন, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। করতে 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 বেশ কিছুক্ষণ আপনারা যখন, তো এই সমস্ত গানগুলো আপনারা প্র্যাকটিস করলেন। গানগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে আপনারা স্টার্ট করবেন পেন্টাটনিক স্কেল, ঠিক আছে। পেন্টাটনিক স্কেল কীরকম আমি একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে। যাই হোক, যারা জানেন তাদের জন্য বলছি, কারণ আমি এই ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্য করছি না, আমি এটা সবার জন্য করছি। এনিওয়ান যারা গিটার বাজান প্রত্যেকেই এই ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপর আপনারা আপনাদের যে পেন্টাটনিক স্কেল আছে বা আরও যে সমস্ত জটিল স্কেলসগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আপনারা স্টার্ট করবেন। তো সেইগুলো যদি আপনারা স্টার্ট করেন তাহলে জিনিসটা তখন এইভাবে চলতে থাকবে। তো আপনারা তারপরে এই ধরনের পেন্টাটনিক স্কেল গোটা ফ্রেডবোর্ড জুড়ে প্র্যাকটিস করবেন। এটা আপনাদের লেসন থাকবে, 12টা নোট দিয়ে যে বক্সগুলো থাকে সেইগুলো প্র্যাকটিস করলেন। এটা হয়ে যাওয়ার পর এরপরে আপনাদেরকে এবার এগোতে হবে আরেকটু জটিলের দিকে। এরপরে কি, যত রকম আপনাদের গিটারের এফেক্টস জানা আছে, ঠিক আছে। এফেক্ট মানে এই যেমন ধরুন হ্যামার অন, ঠিক আছে, পুল আপ, তারপরে স্লাইড, বেন্ড, ভিব্রাটো, ঠিক আছে, বেস ড্রপ ইত্যাদি যে সমস্ত আপনারা মানে কায়দাগুলো আপনারা জানেন সেইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেমন ধরুন আমি যদি এখানে এক্সাম্পল দিই কয়েকটা, এই যেমন ধরুন এখানে একটা কিছু নোট বাজালাম, এইগুলো হচ্ছে আপনাদের হ্যামার অন, পুল আপস, ঠিক আছে, এইগুলো। এরপরে আপনারা যদি স্লাইড করতে চান, স্লাইডের ক্ষেত্রে যেমন করা হচ্ছিল, এটা হচ্ছে আপনাদের স্লাইডিং, এর সাথে স্লাইড ডাউন, স্লাইড আপ, এইগুলো আছে। তারপর আপনাদের বেস ড্রপ, যেমন যদি আপনারা 99 নম্বর গানটা বাজান ওর মধ্যে এগুলো সবই আছে, তো আলাদা করে না করলেও হয়, বাট আপনারা টেকনিকগুলো আলাদা করে করতে পারেন। যেমন ধরুন বেস ড্রপ, বেস ড্রপ মানে কি 12 নম্বর ফ্রেট বা তার একটু ওইদিকে 14-15 এরকম একটা জায়গার কাছাকাছি গিয়ে যে কোনো একটা ফ্রেটে আপনারা বাজাবেন, ঠিক আছে, আর তারপর টেনে দেবেন এইভাবে। এটা হচ্ছে আমাদের বেস ড্রপ, ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। এবার এইগুলো এক একটা জায়গায় অ্যাপ্লিকেবল হয়। যেমন ধরুন প্রথমে আপনি একটা নোটেশন করলেন, ঠিক আছে, নোটেশন বলতে যেমন ধরুন আমি একটা যদি গান বাজাই এইভাবে, এই জিনিসটা যেই হলো, তারপরে যখন কর্ডসের সেকশনে ঢুকছেন তখন একটা বেস ড্রপ দিয়ে কর্ড স্টার্ট করতে পারেন এইভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এইগুলো আপনারা জায়গায় জায়গায় প্র্যাকটিস করতে পারেন। তারপর ধরুন যেমন বেন্ড, বেন্ড মানে কি না, এই তারটাতে যে নোটটা আমি বাজাচ্ছি, আর তারপরে একটা যদি আমি হোল স্টেপ যাই, এই হোল স্টেপের সাউন্ডটা যদি আমাকে এই ফ্রেটেই আনতে হয়, তাহলে কি করতে হবে না কি না, এই তারটাকে এরকম বাঁকিয়ে নিচে নামাতে হবে। এই তারটাকে এই পরবর্তী তার পর্যন্ত যদি আমরা বেন্ড করে নিয়ে যাই, তাহলে এই পরবর্তী ফ্রেটের আওয়াজটা এখানেই পেয়ে যাবো এইরকম।
ঠিক আছে, এই ফ্রেটটা বাজাচ্ছি, এটাকে যদি আমি বেন্ড করে এখানে নিয়ে আসি, তাই না, একই সাউন্ড। এটা হচ্ছে বেন্ড। তো এইভাবে আমরা এই সমস্ত টেকনিকগুলো তারপরে প্র্যাকটিস করব। এবার কি, একটা গান যদি আপনাদের জানা থাকে, গানের মধ্যে এইগুলো অলরেডি থাকে, তো আপনারা একটা যদি গানগুলো প্র্যাকটিস করেন এগুলো চলে আসবে। এভরিথিং হয়ে গেল। লাস্ট আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে আমাদের কর্ডস। কর্ডসটাকে আমি লাস্টে রাখছি এই জন্য, কারণ এত কিছু করার পর অটোমেটিক আপনাদের হাত ব্যথা হয়ে যাওয়ার কথা, এবং এই অবস্থাতে এই যন্ত্রণাটা সহ্য করে আপনাদের কর্ডস বাজাবে। এবং কর্ডস বাজানোর তুলনামূলকভাবে কিন্তু কঠিন। আমি কখন বলবো, যখন আপনারা বার কর্ডস বাজাবেন বা অনেকক্ষণ হোল্ড করে রাখতে হবে কর্ডটা, তখন কিন্তু সেটা রিয়েলি কঠিন, অতটা সোজা নয়। তো সেই জন্যে কি আমি এটাকে লাস্টে রাখছি। প্রথম দিকে করলে কি কর্ডস বাজানো খুব ইজি লাগবে, যে যেন জাস্ট আমি এরকম গিটার ধরলাম আর এভাবে করছি, খুব যেন ইজি লাগছে। কিন্তু প্রথম দিকে ইজি করে দিলে তো হবে না, প্রথম দিকে তো কঠিন করতে হবে। হাতের সমস্ত মুভমেন্ট হয়ে গেল, এবার আর আঙুল চলছে না, এইবার আমি কর্ডস বাজাবো লাস্টে। মেট্রোনম চালাবেন, মেট্রোনম চালিয়ে আপনাদের জানা যে কোনো একটা গান আপনারা ধরে কর্ডসের উপরে প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, এইভাবে। তারপর আপনারা এইভাবে কর্ডস প্র্যাকটিস করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হলো আমাদের টোটাল শিডিউলটা, যে কী কী আমরা রোজ করব। তাহলে সর্বপ্রথমে প্লেকট্রাম দিয়ে পিকিং প্র্যাকটিস করব, তারপরে আমরা করব ফ্রেটবোর্ডের এক্সারসাইজ, তারপরে আমরা করব যতগুলো স্কেলস জানি সেইগুলো, তারপরে করব যতগুলো গান জানি সেইগুলো, তারপরে আমরা করব পেন্টাটনিক স্কেলস বা আরও সমস্ত জটিল স্কেলস যেগুলো সেইগুলো করব। তারপরে একই সাথে যত রকম টেকনিক আছে, ঠিক আছে, এই হ্যামার অন, পুল অফ, তারপরে ট্যাপিং, তারপরে বেন্ড, তারপরে বেস ড্রপ, ভিব্রাটো, যা যা আছে সেই সমস্ত টেকনিকগুলো প্র্যাকটিস করব। তারপরে আমরা লাস্টে করব কর্ডস আর স্ট্রামিং। ঠিক আছে, কর্ডস আর স্ট্রামিং করলাম। আর তারপর যদি আপনাদের আরও কিছু জানা থাকে সেটা করতে পারেন। কিন্তু এইভাবে সমস্ত জিনিসটুকু আমাদের স্টেপ বাই স্টেপ পরপর প্রত্যেক দিন ঘন্টাখানেক ধরে বসে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। তবে গিয়ে আমাদের হাতটা দিনের পর দিন ইমপ্রুভ হতে থাকবে গিটারের ওপরে, এবং একদিন আমরা ভবিষ্যতে গিয়ে সিরিয়াসলি গিটার নিয়ে কিছু করতে পারবো। ঠিক আছে, যদি আপনারা গাফিলতি করেন বা ভালো লাগছে না পরে করব, তাহলে ওই হয়ে গেল, তাহলে আর গিটার বাজানো হবে না। ঠিক আছে, আপনি দেখলেন ভিডিওতে অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি তখন আর হবে না। ঠিক আছে, তো আমি নিজেই বলছি, আমি নিজেই অনেক সময় করতে পারি না, তো যাই হোক করতে হবে, মানে পারি না বললে তো হবে না। আমাদের মানে মোটিভেশন নিয়ে, ইচ্ছার সাথে, আগ্রহের সাথে আমাদের রেগুলার এগুলো অভ্যাস করতে হবে, তাহলে আমরা অনেক দূর এগোতে পারবো আর কি একটা কিছু জিনিস নিয়ে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে এবং পরের ভিডিওতে দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।